আমি এখানে যখন দেখলাম ছাত্রলীগের লোক তার মার প্রতিকৃতি পুরাই দিছে, হ্যাঁ, তখন আমি একদিক দিয়ে খুশি হয়েছি, আরেক দিক দিয়ে নারাজ হয়েছি। চিন্তা করছি খুনি হাসিনারে তার ছাত্রলীগই পুরায়, তাহলে সে কেমন ছাত্রলীগ বানাইলো। আরেক দিকে কষ্ট পাইছি যে এই একটা মায়েরা খুশির চেহারা এটারে পুরাই দিলে বিশ্বের মানুষ দেখতে পারলো না। এই জন্য আমি কুকুরটা ঘেউ ঘেউ করছিল, আমি কুকুরটারে এখন পাইলে আমি কুকুরটা যত গোস্ত খাইতে চাবে আমি সে তত গোস্ত খাওয়াবো। এই কুকুরটা কয়েকটা উপদেষ্টার চেয়েও এই কুকুরটা ভালো, এই কয়েকটা উপদেষ্টা আছে তার চেয়েও এই কুকুরটা ভালো। এই কুকুরটা বেইমানি করে নাই, এই কুকুরটা তার সারা সর্বশক্তি ঘেউ ঘেউ করছে প্রয়োগ করে। এই খুনি হাসিনা থাকাকালীন এই পয়লা বৈশাখ ছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের এবং কিছু হিন্দু ভাইদের। এখন এই পয়লা বৈশাখ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধূপা, চাকমা, জাতি, ধর্ম, বর্ণ, কালা, ধলা, ছোট বড়, আবাল, বৃদ্ধ, বনিতা, আন্ডা, বাচ্চা সবার জন্য এই পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখকে বলা হয় সার্বজনীন পয়লা বৈশাখ। আমার জীবনে এরকম পয়লা বৈশাখ আমি সার্বজনীন দেখি নাই। আগে শুধু আওয়ামী লীগের ফ্যাসিস্টের ছিল, আর এই খুনি হাসিনার ছবিটা মিডিয়ার মাধ্যমে দেখাইতে চাই। এর চেহারা দেখলে মনে হয় এ একটা দুষ্ট জিনের মতো চেহারা। দুষ্ট জেনেরা যেমন ওই বিভিন্ন মানুষের ঘাড়ে সওয়ার হইয়া বিভিন্ন প্রেম প্রীতি পরকীয়া করে, এও মৃণাল কান্তি দাস সহ বিভিন্ন লোকের সাথে পরকীয়া করছে, যেটা আমার ফাঁসি চাই বইয়ে উল্লেখ আছে। এই জন্য এই ফ্যাসিস্ট হাসিনা যেমন পরকীয়ায় পটু, তেমনি সিগারেট বিড়ি খাওয়ায় পটু, তেমনি সে খানকিগিরি করাতে পটু, তেমনি সে বাংলাদেশের রক্ত খাওয়া, দেখেন রক্ত তার দাঁত দিয়ে বাড়াইতেছে। সে হেফাজতে, আমি হেফাজতের মিছিলে ছিলাম, সে হেফাজতের আলেমুল আমাদের হাফেজদের রক্ত খাইছে, সে সে চাকমাদের রক্ত খাইছে, সে সর্বোপরি এই ছাত্রদের রক্ত খাইছে। এই রক্ত পিপাসু মায়া রাক্ষসীর একে বাংলাদেশে এনে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দিয়ে আমাদের মনের ক্ষুধা মিটাইতে হবে।